নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আগেও একটা কাঁচকলার কোপ্তার রেসিপি রয়েছে, তবে সেটা পুরোপুরি নিরামিষ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমিষ কাঁচকলার কোপ্তা রেসিপি। নিরামিষ কাঁচকলার কোপ্তার মতনই আমিষ কাঁচকলার কোপ্তা কিন্তু দারুণ খেতে হয়। গরম গরম ভাত কিংবা রাত্রে ডিনারের রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে। পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন। স্টেপ বাই স্টেপ আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে আমিষ কাঁচকলার কোপ্তা বানাই। আমি দুটো কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলো এরকম আগা বোটা কেটে মাঝখান থেকে এক ফালি করে আমি প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করার সময় আমি জলের সাথে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, আর অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি মিডিয়াম আছে দুটো সিটি মারলেই কাঁচকলা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। কাঁচকলা সেদ্ধ বসিয়ে আমি ততক্ষণ নিয়ে নিয়েছি একটা আলুটাও কিন্তু আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। আলু আমি একটা নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের হিসেব মতন আলু বাড়িয়ে নিতে পারেন। এবার কিছু মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, আদা নিয়ে নিয়েছি 10 গ্রাম মতন, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো। আমি কোনো রসুন নিইনি, আমি শুধু আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি। এগুলো ফাইন পেস্ট আমি মিক্সার গ্রাইন্ডারে আমি করে নিচ্ছি। কাঁচকলা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। কাঁচকলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা কথা বলে রাখি, কাঁচকলা কিন্তু অতিরিক্ত জল দিয়ে সেদ্ধ করবেন না, অল্প জলে সেদ্ধ করবেন। বেশি জলে সেদ্ধ করলে কাঁচকলার গুণাগুণগুলো জলের সাথে ড্রেন আউট হয়ে যায়। যাই হোক, কাঁচকলাগুলো আমি খোসা ছাড়িয়ে এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। কাঁচকলাগুলোকে ভালো করে এইভাবে মেখে নিলাম। এরপর দিয়ে নেব আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম একটা পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন। সেই পেঁয়াজগুলোকেও একসাথে কাঁচকলার মধ্যে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখার পর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন চিনি, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন, লবণ স্বাদ অনুযায়ী দেবেন। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি কাঁচকলা সেদ্ধটা মশলার সাথে মেখে নিচ্ছি। মাখা হয়েছে ভালো করে। এরপর আমি এই কাঁচকলার মাখাটার মধ্যে দিয়ে দেবো একটা ডিম আমি ফাটিয়ে কাঁচকলা যে মাখাটা করে রাখলাম সেটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ডিমটা কাঁচকলার কোপ্তার টেস্ট কিন্তু আরও বাড়িয়ে দেয়। অবশ্যই আপনারা এইভাবে কাঁচকলার কোপ্তা বানাবেন। যদি আপনার কাঁচকলার কোপ্তার কোনো ঝোল যদি নাও বানান, এরকম কোপ্তা বানিয়েও আপনারা কিন্তু সন্ধেবেলায় কিংবা দুপুরবেলা গরম ভাতেও খেতে পারেন। যাই হোক, খুব ভালো করে আমি ডিমটা মাখিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে মেশাবো বেসন। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতন বেসন। দুটো কাঁচকলার জন্য 4 চামচ বেসন এবং একটা ডিমই কিন্তু যথেষ্ট। এবার বেসনটাও খুব ভালোভাবে কাঁচকলা মাখাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর কাঁচকলার কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার পালা।
কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি কোপ্তাগুলোকে ভাজার জন্যে। প্রথমে তেলটা আপনারা হাই হিটে গরম করে তারপর আপনারা তেলটাকে মিডিয়াম আঁচে করে নেবেন। মিডিয়াম আঁচে না করলে কোপ্তাগুলো ওপর থেকে পুরো উঠবে, ভেতরটা প্রপারলি কুক হবে না। আমি একে একে কাঁচকলার এরকম কোপ্তাগুলো বড়ার মতন করে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে 1-2 মিনিট পর কোপ্তাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। মিডিয়াম টু লো আঁচে কিন্তু কোপ্তাগুলো ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে পুড়ে উঠবে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন কোপ্তাগুলো কি সুন্দর কালার এসছে, ঠিক এরমভাবে লালচে লালচে করে ভেজে আমি সব কটা কোপ্তা তুলে রাখলাম। আর ঠিকই একইভাবে বাকি কাঁচকলা মাখাটাও আমি কোপ্তার আকারে ভেজে নেব। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, বাকি খানিকটা তেল আমার এক্সট্রা ছিল, তেলটা আমি কমিয়ে রেখে বাকি তেলে আমি আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার জন্য আমি দিলাম পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি লালচে লালচে করে। আলুগুলোকে ভেজেও আমি একটা অন্য প্লেটে আগে থেকে তুলে রাখবো। আলুগুলো তুলে বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন আর 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হলে আমি মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে যেটুকু জল প্রয়োজন সেইটুকু জল শুধু দিলাম। এবার মশলাটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষাতে হবে। মোটামুটি 5 মিনিট ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল কাটছে, ঠিক তেল কাটা অবধি কিন্তু মশলাটাকে কষাতে হবে এবং আদার যে কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকটাও কিন্তু ফলো করতে হবে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম 1/2 চামচ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ মতন, চিনি দিলাম 1/2 চামচ মতন। আমি কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু আমি আগেই কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম। আর জিরে গুঁড়ো দিলাম 1 চামচ মতন। আর নুনটাও আপনারা বুঝে শুনে পরিমাণ মতন দেবেন, কেননা আগেও কিন্তু আলু টালু ভাজার সময় খানিকটা লবণ দেওয়া হয়েছিল। এরপর সব মশলাগুলো ভালো করে মিডিয়াম আঁচে ঠিক একইভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো প্রপারলি কষা হয়ে গেছে। এরপর যে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়েও মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটার সঙ্গে আলুটা কষিয়ে নিচ্ছি। আলু সুন্দর কষানো হয়ে গেছে। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম এখানে বড় গ্লাসের 1 গ্লাস মতন গরম জল। এই গরম জলটা দেওয়াতে তরকারির টেস্টটা কিন্তু নষ্ট হবে না, তাই জন্য গরম জলটা কিন্তু দেওয়াটাই জরুরি। এরপর আমি আলুটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্যে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকনাটাকে খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটাও ফুটে উঠেছে খুব সুন্দর করে এবং আলুগুলোও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি 4 থেকে 5 মিনিট আলুটাকে রেখে ফুটিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা কিন্তু শেষের পথে, কিন্তু গরম মশলা সাধারণত শেষের দিকে দেওয়া হয়, কিন্তু আমি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়েও আমি মোটামুটি 1 মিনিট মতন ভালো করে জাল করে নেব। কোপ্তা সাধারণত ঝোল টানে, তাই কোপ্তাগুলো দিয়ে আমি একদমই ঝোলটা ফোটাবো না। আমি গরম মশলা দিয়ে তারপর আমি কোপ্তাগুলোকে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রাখবো।
গরম মশলার সঙ্গে ঝোলটা খুব সুন্দর মিশে গেছে। এরপর আমি একে একে কাঁচকলার কোপ্তা দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট রেস্টে রাখলেই আমার রান্না পুরোপুরি রেডি সার্ভ করার জন্যে। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু খুব সুন্দর লাগে এই আমিষ কাঁচকলার কোপ্তা। বন্ধুরা, তোমাদের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্ট করতে ভুলো না, আর লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই চাই। আবারও আমি নিয়ে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।